আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে বরাবরের মতো আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব ভিক্ষা করছি। প্লিজ যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন আছেন সবাইকে অসংখ্য ভালোবাসা রইল। এবং আপনাদের সবাইকে নিয়ে আমরা আগামী দিনে পথ চলতে চাই, এবং সবাই আমাদের পাশে থাকবেন, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। তো বন্ধুরা, আমরা প্রতিবারের মতো আজকেও একটা নতুন ভিডিও এবং গল্প নিয়ে হাজির হয়েছি। আমরা প্রতিনিয়ত যে গল্পগুলো বলি, আপনারা কিন্তু এর অন্তর্নিহিত অর্থ যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে বন্ধুরা অনেক কিছু কিন্তু জীবন সম্পর্কে জানতে পারবেন। তো আসুন, আজ আমরা একটা নতুন গল্প দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো একটা দেশে প্রথা ছিল যে যারা গরিব বয়স্ক মানুষ তাদেরকে পরিবারের সঙ্গে রাখা যাবে না। তো সবাই তখন তার বৃদ্ধ বাবা মাকে সবাই পাহাড়ের কোলে রেখে আসতো, এবং না খাওয়া বিনে সেখানে তারা মারা পড়তো। তো এমনই একটা পরিবারের একজন বৃদ্ধ লোককে যখন তার সন্তান পাহাড়ের কোলে রাখতে গেল, তার চোখ দিয়ে জল চলে আসলো। সে তখন রাজার কথা অমান্য করে সে লুকিয়ে তার বাবাকে ঘরের পিছন দিকে রাখলো এবং খাওয়া দাওয়া দিয়ে বাবাকে বাঁচিয়ে রাখলো। তো রাজা একটা বুদ্ধির পরীক্ষা সবার কাছ থেকে নিল। বলল, তোমরা এমনই একটা ঢোল বানিয়ে আমার জন্য আনবে যে ঢোল কোনো শব্দ ছাড়াই বাজবে। তখন রাজামশাইয়ের কথা শুনে ছেলে বাবার কাছে গিয়ে বলল, বাবা, রাজামশাই তো এমন একটা করেছে, পুরস্কারও ঘোষণা করেছে, কি করা যায়? তখন বাবা বলল, একটা চাক ভর্তি মৌমাছি ঢোলের ভেতরে ঢুকিয়ে দাও এবং ঢোলটা তৈরি করো, দেখবে তোমার ঢোলটা আপনা আপনি বাজতে শুরু করবে। তখন রাজার কাছে সেই ঢোল বানিয়ে নিয়ে গেল, এবং রাজা দেখলো যে সত্যিই তো ঢোল কোনো কিছু না শব্দ করেই বাজছে। তখন তার গুরু রহস্য ছেলের কাছে শুনলো। তখন ছেলে বলল, এটা আমার বুদ্ধি না, এটা আমার বাবার বুদ্ধি। রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল যে না, কোনো বৃদ্ধ বাবা মাকে আর ফেলে রাখা যাবে না, সবাই তাদের বাবা মাকে সেবা যত্ন করে নিজেদের কাছে রাখবে। কেননা সবসময়ের জন্য যেগুলো পুরানো তাদের অবশ্যই মূল্যায়ন করার ক্ষমতা অনেক থাকে, অভিজ্ঞতার মূল্য সব সময়ের জন্য অপরিসীম। সুতরাং আজকের তার চাক্ষুষ প্রমাণ আমরা দেখতে পেলাম। তো আমরা যা করেছি ভুল করেছি, এটা আর হবে না। রাজামশাই সবাইকে আবার আদেশ করলেন যে না, বাবা মাকে দেখতে হবে এবং তাদের গুরুত্বপূর্ণ উপদেশ সবসময় মাথায় নিয়ে চলতে হবে। গুরুজনদের আশীর্বাদ থাকলে সমাজ এগিয়ে যাবে।